এই হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, অনেকদিন পর ফিরে আসলাম আপনাদের কাছে। অনেক দিন পর তো যাই হোক, অনেকদিন পর একটি হরর মুভি এক্সপ্লেন করতে চলেছি। যে হরর মুভিটির নাম হচ্ছে দ্য মুর। তো চলো বেশি দেরি না করে কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লানেশন ভিডিওটি শুরু করা যায়। মুভিটি শুরু হয় 1996 সালে ইংল্যান্ডের একটি ছোট্ট শহরকে দেখিয়ে, এবং ওই এলাকায় বসবাসরত আমরা দুটো বাচ্চাকে দেখতে পাই, যার একজনের নাম ছিল ক্লে এবং অন্যজনের নাম ছিল ডনি, যারা খুবই ভালো বন্ধু, কিন্তু তাদের বয়সের ডিফারেন্সটা প্রায় 2-3 বছরের হবে। ক্লে আর ডনি মিলে একটি গ্রোসারি শপে যায় এবং সেখানে ক্লে ডনিকে বলে যে সে তাকে ফ্রিতে একটি টফি খাওয়াবে, কিন্তু সেটি করতে হলে তাকে অবশ্যই শপকিপারকে ম্যানিপুলেট করতে হবে। প্রথম তো ডনি রাজি হয় না, কিন্তু চকলেটের লোভে সে পরে রাজি হয়ে যায়। এরপরে ক্লে সেখান থেকে টফি চুরি করে নিয়ে পালিয়ে আসে, কিন্তু পালিয়ে আসার সময় সে শপকিপারের বাহিরে একজন লোককে দেখতে পায়। তাকে দেখে সে ভয় পেয়ে যায়, যার কারণে সে ডনিকে সেখানে একা রেখেই চলে আসে এবং শপের পাশে বসে টফি খেতে শুরু করে। এবং ক্লে ডনির জন্য অপেক্ষা করে, কিন্তু তখনই তার মনে হয় তার পাশে কেউ একজন আছে, মানে এক কথায় সে কারো প্রেজেন্স ফিল করছে। এবং ক্লে সেখানে তার সাথে কথা বলতে চায়, কিন্তু কোনো রেসপন্স না আসার কারণে সে আবারও শপের দিকে মুভ করে। ক্লে গ্রোসারি শপে যায় এবং সেখানে থাকা শপকিপারকে সে ডনির ব্যাপারে জিজ্ঞাসা করে, এবং শপকিপার তাকে জানায় যে সে তার বাবাকে খোঁজ করছিল এবং সে হয়তো বা তার বাবার সাথেই চলে গিয়েছে। শপকিপার ক্লেকে এই কথা বলার কারণ হচ্ছে সে ডনিকে বলে দিয়েছিল যে শপকিপারের কাছে গিয়ে তুমি বলবে যে তুমি হারিয়ে গিয়েছো। এরপর ক্লে ডনিকে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। এরপরে সিন শিফট হয়ে যায়। এরপরে আমাদেরকে দেখানো হয় যে ডনি আর ক্লে যে শহরে বসবাস করত, সেই শহরে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, মানে সেখানের বাচ্চারা মিসিং হয়ে যাচ্ছে কোনো একটি কারণবশত। কিন্তু যেসব বাচ্চারা মিসিং হয়েছিল তাদের কখনোই খোঁজ পাওয়া যায়নি, এবং সন্দেহজনকভাবে যাদেরকে আটক করা হয়েছিল তাদের কেসগুলো কখনো সলভ করা হয়নি বা যায়নি। এবং এই কেসের জন্য একজন অপরাধীকে পাওয়া যায়, যে স্বীকার তো করে নেয় যে সে এটি করেছে, কিন্তু বাচ্চাগুলোর লাশ বা তাদের কোথাও পাওয়া যায়নি। এরপরে থেকে ওই এলাকাকে সম্পূর্ণভাবে ব্যান্ড করে দেওয়া হয় এবং ওই এলাকাটিকে ভৌতিক এলাকা বলে চালিয়ে দেওয়া হয়। এবং এই এলাকাকে নিয়ে কিছু ঘটনা ছিল, যে ঘটনার আসল রহস্য এখনো কেউ উন্মোচন করতে পারেনি। এরপর সিন 25 বছর পরে দেখানো হয়, যেখানে ক্লেকে দেখানো হয় যে সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে গিয়েছে, এবং সে বিভিন্ন স্থানে যায় এবং সেখানের কিছু তথ্য সংগ্রহ করে এবং সেটি রেডিও সেন্টারে পাঠ করার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরে। এবং আমাদের ক্লেকে দেখানো হয় যার কাছে ড্যানির বাবা আসে, কারণ সে ড্যানিকে খোঁজার চেষ্টা করছিল এবং ড্যানির ব্যাপারে একমাত্র ক্লেই জানে। এবং ড্যানির সাথে যাই হোক না কেন, সে যে করেই হোক তার ছেলেকে এক কথায় জাস্টিস দিতে চায়। এরপরে সে ক্লের কাছে আসে এবং বলে যে তোমার উচিত ড্যানির বিষয়ে সবাইকে জানানো, এবং আমি চাই যে যে করেই হোক ড্যানি যেন তার জাস্টিস যে করেই হোক ফিরে পায়। এরপরে তারা দুজন মিলে মোর নামক একটি এলাকায় যায়, যেখানে গিয়ে তারা ড্যানির খোঁজ করতে থাকে, এবং ওদের হেল্প একজন রেঞ্জার করে, যে কিনা এই এলাকার বিষয়ে সমস্ত কিছুই জানতো। আর মোরের মিনিং হচ্ছে এটি একটি খালি জায়গা হবে, বা এখানে কিছু মানে মরা কবর, ঘাস মাস এইসবই হবে। এবং তারা ওই রেঞ্জারের সাথে মিলে যে কোনো একটি স্পট খোদাই করে ড্যানিকে খোঁজার জন্য, কিন্তু ক্লে তাদের সাথে যায় না, কারণ সে মোরকে অনেক বেশি ভয় পায়, কারণ তার ভিতরে সবসময় ভয় ছিল যে সে আবারও হারিয়ে যাবে এবং কখনোই ফিরে আসবে না, ঠিক ড্যানির মতো। এরপর ক্লে ও ড্যানির বাবা মিলে তাদের বাড়িতে চলে যায়, এবং বাড়িতে গিয়ে ড্যানির বাবা ক্লেকে একটি ম্যাপ দেখায়, যেখানে তারা ড্যানিকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু এতে করে তার কোনো উপকার হয়নি, কারণ তারা ড্যানিকে খুঁজে পায়নি। এরপরে ওই এলাকার সাধারণ জনগণ এবং ওই এলাকার যে মেয়র সকলকে দেখানো হয়, যারা অনেক বছর আগেই হারিয়ে যাওয়ার কেসে ইনভলভ ছিল, এবং তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে সেখানে শুধু একজন না, বরং অনেক বাচ্চাই মিসিং হয়ে গিয়েছিল এবং তারা কখনোই ফিরে আসেনি। এবং অন্যান্য বাচ্চারা যদি কিছু সময়ের জন্য বাড়িতে ফিরতে লেট করত, তখন তাদের বাবা মা অনেক দুশ্চিন্তা করত এবং তাদের প্যানিক অ্যাটাক হয়ে যেত। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখন ক্লে ওই কেসের ইনচার্জে থাকা একজন ডিটেকটিভের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তখন সে জানায় যে আমরা 10 জন নিয়ে টিম গঠন করেছিলাম, কিন্তু আমরা কোনো ক্লু পাইনি, যার কারণে তারা কেসটিকে আর সামনে এগিয়ে নিয়ে যেতে পারেনি, এবং মানুষের ভিতরে ধীরে ধীরে আস্তে আস্তে ভয় ভীতি আরো বাড়তে শুরু করছিল। ডিটেকটিভ তখন ক্লিয়ারকে জিজ্ঞাসা করে যে তোমরা ড্যানিকে এখানে কেন খুঁজছো।
কারণ অলরেডি তো তারা এই জায়গাটিকে অনেক আগেই খুঁড়ে নিয়েছিল। তখন ডিটেকটিভের সন্দেহ ক্লের উপরে যায়, কিন্তু সে আরও বলে যে এই মোড়টা অনেক বিশাল জায়গা নিয়ে আছে এবং অনেক অনেক কিলোমিটারসে ভাগ ভাগ হয়ে আছে, এবং এটি শুনে ক্লে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপরে ড্যানির বাবাকে একজন সাইকিকের সাথে দেখানো হয়, যে কিনা ড্যানির বাবাকে একটি লোকেশন দেখায় এবং বলে ড্যানি এখানে থাকতে পারে, যার কারণে ড্যানির বাবা এই লোকেশনটাই আসছিল ড্যানিকে খোঁজার জন্য। ক্লে তাকে কিছু বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না। এরপরে আমাদের ক্লেকে দেখানো হয় যে প্রথমবারের মতো ওই মরে যায়, এবং শুরুতে দেখানো ওই রেঞ্জারের সাথে এবং ড্যানির বাবার সাথে বুকের মাঝে একটি ক্যামেরা লাগিয়ে আস্তে আস্তে আগাতে থাকে। কিছু রাস্তা চলার পরে তারা এক জায়গায় ড্যানির শুজ দেখতে পায়। জুতো থেকে তারা একটি ব্যাগের ভিতরে রেখে দেয় এবং তারা সবাই মিলে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। তারা সামনের দিকে গিয়ে যেহেতু কিছু পায় না, তাই তারা ফিরে আসার চেষ্টা করে, কিন্তু ক্লে মনে মনে ভাবে যে সে হয়তো বা হারিয়ে গিয়েছে, এবং ড্যানিকে খোঁজার জন্য যাওয়ার পথে সে কিছু ভেড়া দেখতে পেয়েছিল এবং এগুলোকে মার্ক করে রেখেছিল। আর তার এই জন্যই ভয় হচ্ছিল, কারণ মার্ক করে রাখা ভেড়াগুলো সে দেখতে পাচ্ছিল না। কিন্তু যাওয়ার সময় সে মাত্র 2টি ভেড়াকে দেখেছিল, কিন্তু এখন সে 3টি ভেড়া লক্ষ্য করতে পায়, যার কারণে সে ভয়ে দৌড়াতে থাকে এবং এবার একটি সে রাস্তার কাছে এসে পৌঁছায়। এবং পরের সিনে ড্যানির বাবা ড্যানির পাওয়া জুতোগুলো নিয়ে পুলিশ স্টেশনে যায়, কিন্তু পুলিশ ড্যানির বাবাকে বলে যে জুতা আপনার ছেলের কেসটি রিওপেন করার জন্য এনাফ নয়, যার কারণে ড্যানির পিতা বিল অনেক বেশি মন খারাপ করে। এরপর আমাদের ইন্টারভিউ দেওয়ার লোকগুলোকে দেখানো হয় ওই সময় যে একজন কালপ্রিটকে ধরা পড়েছিল, সেই কালপ্রিটটা ধরা পড়ার পরে তারা একটু স্বস্তি পায়, কিন্তু তারপরও তাদের মনের ভিতরে একটি ভয় থেকে যায়। যেহেতু তারা কালপ্রিটের চেহারা দেখতে পায়নি, তাই তারা ভাবতে থাকে যে সে বাচ্চাদের সাথে কিরকম নিষ্ঠুর ব্যবহার করেছে, বা তারা বাচ্চাকে কিভাবেই বা মেরেছে এবং তাদেরকে কিভাবেই বা নির্মম যন্ত্রণা দিয়েছে। এবং তাদের ইন্টারভিউর মাধ্যমে আমরা আরও জানতে পারি যে ওই কালপ্রিটের চেহারা পুলিশ কখনো মিডিয়ার সামনে আনেনি, কিন্তু এত বড় অপরাধ করার পরও তাকে মাত্র 25 বছরের কারাজীবন দেওয়া হয়েছিল। এবং সেখানে থাকা ডিটেকটিভ মনে করে যে তার ইনভেস্টিগেশনে হয়তোবা কোনো ভুল ছিল, যার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিবর্তে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এবং তাদের ভুল যাতে ধরতে না পারে কেউ, এই জন্য তারা হয়তোবা চায় না যে এই কেসগুলো পুনরায় রিওপেন হোক। এরপরে আমাদের ক্লেয়ারকে দেখানো হয় যে বিল আর রেঞ্জারের সাথে মুড়ে আবারও যায়। হঠাৎ করে ক্লে দেখতে পায় যে বিল আর রেঞ্জার গায়েব হয়ে গিয়েছে এবং সে পিছনে কিছু আওয়াজ পায়। সেটি লক্ষ্য করলে সে দেখতে পায় যে সে একটি শহরে এসে পৌঁছে গিয়েছে, কিন্তু কিভাবে সম্ভব? সে তো মুড়ের ভিতরে ছিল, তাই না? এবং ওই শহরে সে ড্যানিকে দেখতে পায় এবং ড্যানিকে বাঁচানোর জন্য সে ছুটে যায়, কিন্তু এরই মধ্যে তার উপরে কেউ একজন আক্রমণ করে দেয় এবং এটি দেখা মাত্রই তার ঘুম ভেঙে যায়। মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। এরপরে বিল আর ক্লে ওই সাইকিকের কাছে যায় এবং সাইকিক তাদেরকে জানায় সে যতটুকু জানতো ততটুকু দিয়ে সে চেষ্টা করেছে এবং ডনির বিষয়ে সে কম কম ইনভলভ হতে চায় এবং সামান্য কিছু তথ্যই সে দিতে পারবে, এর বেশি সে পারবে না। এরপর সাইকিক অ্যালেক্স তার মেয়ে অ্যালানরকে ডাকে। অ্যালানরও একজন সাইকিক, কিন্তু সে বাবার থেকে অনেক বেশি শক্তিশালী। সে শুধু প্রেডিকশনই করে না, সে মানুষের মেমোরির সাথেও যুক্ত হতে পারে এবং মানুষগুলো কোন যুগের সে যুগেও সে যেতে পারত এবং ওয়ান কাইন্ড অফ ওই মানুষের সোলের সাথে কানেক্টেড হতে পারত। সাইকিক অ্যালেক্স তার মেয়েকে এইসব বিষয়ে ইনভলভ করতে চায় না, কিন্তু অ্যালানর ইচ্ছাকৃতভাবেই এই বিষয়ে যুক্ত হতে চায়। এরপরে অ্যালানর তার সেশন শুরু করে। এরপরে সে ড্যানির জুতো টাচ করলে সে কিছু প্রেজেন্স ফিল করতে পারে এবং একটি লোকেশন মার্ক করে দেয়। অ্যালানরের দেয়া লোকেশনে তারা সকলে যায় এবং ক্লে অ্যালানরের সাথে কথা বলে। সে অ্যালানরের কাছে এই মুড়ের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং সে বলে যে এই মুড়ের ব্যাপারে আমি কি বলবো, আমার কাছে মনে হয় এই মুড়টা আমাদেরকে পিষে মেরে ফেলতে চায়। সেখানে গিয়ে অ্যালানর একটি মেয়ের প্রেজেন্স ফিল করতে পারে এবং সে বুঝতে পারে যে মেয়েটি ভয় পেয়ে আছে এবং কাউকে দেখে দৌড়াচ্ছে। সে ওই মেয়েটিকে তার বাবা মার বিষয়ে জিজ্ঞাসা করে। তার পিতামাতা যে কারা বা কে তাদের সম্পর্কে সে কিছুই জানে না, তার শুধুমাত্র অন্ধকার মানে ডার্কনেস মনে আছে। তারপরে আমাদের ক্লেকে দেখানো হয় যে তার পিছনে কারো প্রেজেন্স ফিল করতে পারে এবং আমাদের অ্যালানরকে দেখানো হয় যে দৌড়াতে থাকে এবং একটি গর্তের মধ্যে পড়ে যায়। অ্যালানর ওই লস্ট গার্ল মানে যে হারিয়ে গিয়েছিল তার দুনিয়ায় পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কিভাবে যেন আটকে যায় এবং অ্যালানর যে লোকেশনটি ট্রেস করেছিল বা মার্ক করেছিল সেখানে ড্যানির বাবা ডিগ করতে থাকে, কিন্তু সে ড্যানিকে পায় না, কারণ ড্যানি তো এখানে ছিলই না। আরও কিছু কিছু জায়গায় সে খনন করতে থাকে বা গর্ত খুঁড়তে থাকে, কিন্তু এতে কি হয় যে আশেপাশের জমিগুলো নড়বড়ে হয়ে যায়
এবং ওই জমিগুলো যখন ভেঙে পড়ে তখন তারা সেখানে একটা বাচ্চার লাশ দেখতে পায় যার চোখ খোলা ছিল এবং মরার আগ পর্যন্ত সে কাউকে দেখছিল যে তার সাথে খেলতেছে, নাচতেছে এবং তাকে নির্মমভাবে মারতে মারতে মেরে ফেলেছে। কাহিনী 4 সপ্তাহ পরে দেখানো হয় যেখানে ক্লে এলানরের সাথে কথা বলে এবং এলানর ক্লেকে জানায় যে তারা যে মেয়েটির লাশ পেয়েছে সেটি আননোন, যেও হয়তো বা ড্যানির মতো কারো শিকার হয়েছে এবং ওই মুরে যত বাচ্চা মারা গিয়েছে তারও 3-4 বছর আগেই বাচ্চাটিকে মেরে ফেলা হয়েছে। এই ঘটনার পর পুলিশও তাদের কাজ করছিল কিন্তু কোনোভাবেই তারা ড্যানির খোঁজ পাচ্ছিল না। কিন্তু ড্যানির পিতা বিল সম্পূর্ণভাবে বিশ্বাস করে যে তার ছেলে ওই মুরেই আছে এবং কোনো না কোনো দিন সে তার ছেলেকে অবশ্যই খুঁজে পাবে। এরপর বিলের বাসায় এলানর, অ্যালেক্স এবং ক্লেকে দেখানো হয় যেখানে এলানর বলে যে একটা সোল তার গার্ডিয়ান, যেই সোলটি বা আত্মাটির নাম হচ্ছে টমাস, যে এলানরকে সোল ওয়ার্ল্ড মানে সোলের যে দুনিয়া সেখানে যারা শয়তান এবং খারাপ আছে তাদের থেকে প্রোটেক্ট করে এবং তাদের বিষয়ে বলে এবং সে বলে যে থমাস আমাদেরকে এই বিষয়ে সাহায্য করতে পারে এবং এটি বলে তার শরীরের কন্ট্রোল সে থমাসকে দিয়ে দেয়। থমাস তখন বলে যেখানে আমি কোনো সোলের আওয়াজ শুনতে পাচ্ছি না। তখন ড্যানির বাবা ড্যানির বিষয়ে জিজ্ঞাসা করলে সে দেখতে পায় যে টেবিলের ওপরে রাখা ম্যাপটি একা একাই পানিতে ভিজে যাচ্ছে এবং অটোমেটিকভাবে একটি লোকেশন মার্ক করে দেয় এবং এই লোকেশনে হয়তো বা ড্যানিকে পাওয়া যাবে যে হরর দুনিয়ায় আটকে আছে বা যে শয়তান ড্যানি সহ অন্যান্য বাচ্চাকে মেরেছে তাদের লাশ পাওয়া যাবে। এই ঘটনা ঘটা মাত্রই ড্যানির বাবা বলে যে সময় নষ্ট না করে এখনই আমাদের সেখানে যেতে হবে, কিন্তু অ্যালেক্স নিষেধ করে কিন্তু ক্লে বলে যে অবশ্যই আমাদের এখনই যেতে হবে কারণ ড্যানি তার জন্য অপেক্ষা করছে। এবং তারা যখন সেই লোকেশনে পৌঁছায় তারা একটি বড় পাথরের মূর্তি দেখতে পায় যার উপরে 3টি বড় বড় সার্কেল তৈরি করা আছে এবং এটি একটি কমন বিষয় এবং তারা এর ব্যাপারে কিছু বলতে থাকে। তখনই হঠাৎ করে প্রচন্ড বৃষ্টিপাত হতে থাকে যার জন্য তারা একটি টেন্ট সেট আপ করে এবং তার ভিতরে তারা স্টে করে। তখনই এলানরের শরীরে থাকা টমাস বলে যে এখানে কিছু ভয়ঙ্কর জিনিস হতে চলেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের এখান থেকে চলে যেতে হবে এবং ওই মূর্তিও চায় না যে তারা এখানে থাকুক। কোনো একটি কারণে অ্যালেক্সের সাথে বিলের তর্কাতর্কি হয় এবং বিল রাগ করে সেখান থেকে চলে যায় এবং বিলের পিছনে ওই রেঞ্জারটিও যায়। তখন বিল সেখানে দাঁড়িয়েছিল এবং হঠাৎ করে সে একটি ছায়া দেখতে পায় এবং ওই ছায়াকে ফলো করলে তার পা গর্তে আটকে যায়। তখন সেখানে রেঞ্জার চলে আসে এবং বলে যে এখানে কোনো ছায়া থাকতেই পারে না কারণ সামনে তো কোনো জমিনই নেই, তাহলে সে পাড়াবে কি করে? বরং সেখানে এমন কিছু জমিন ছিল যেখানে পাড়া দেওয়া মাত্রই তারা নিচের দিকে চলে যাবে। এরপরে টেন্টের ভিতরে আমাদের অ্যালেক্স, এলানর এবং ক্লেকে দেখানো হয় যারা একসাথে কথা বলছিল, কিন্তু অ্যালেক্স কোনো একটি কারণে চিন্তিত ছিল তাই সে বাহিরে চলে যায় এবং ক্লে এলানরকে বলে যে ড্যানি হারিয়ে যাওয়ার কারণে তার মনের ভিতরে সবসময় একটি গিল্টি ফিল হতো কারণ সে বিশ্বাস করতো যে তার জন্য ড্যানির এই অবস্থা হয়েছে, যার জন্যই ওই শহর থেকে সে তার মা বাবার সাথে অন্য শহরে শিফট করে নেয়। তখন এলানর ক্লেকে বলে যে এখানে এমন একটি জিনিস আছে যেটি ক্লেকে চায়, কিন্তু এলানর তার কথা শেষ করার আগেই সেখানে অ্যালেক্স চলে আসে এবং অ্যালেক্স সেখানে এসে কিছু অদ্ভুত আচরণ করে এবং এলানরের সাথেও অদ্ভুত বিহেভ করে। তখন এলানর চেঁচিয়ে ওঠে এবং বলে যে থমাস এখান থেকে চলে গিয়েছে, তার মানে আত্মার দুনিয়ার দরজা খুলে গিয়েছে। এরপরে সেখানে বিল ও রেঞ্জার মহিলাটি চলে আসে এবং তারা হেল্পের জন্য কাউকে ফোন করতে থাকে, কিন্তু তখনই ওখানে থাকা সেই শক্তিশালী ইভিলটি এলানরের বডি কবজা করে নেয় এবং সাথে সাথে এখানে থাকা যত মরা ব্যক্তি ছিল সকলের আওয়াজ তারা শুনতে পায়। তখন বিল ড্যানির আওয়াজ শুনতে পায় এবং ড্যানি তাকে কিছু বলার চেষ্টা করে এবং ওই দুষ্টু আত্মাটি এলানরের বডি ভেতর থেকে চিরে ফিরে বের হয়ে আসতে শুরু করে। তার চোখ দিয়ে রক্ত পড়তে শুরু করে, তার বডি ভেতর থেকে আস্তে আস্তে চিরে চিরে বের হতে শুরু করে এবং এই বাচ্চাটি সবার সাহায্য করতে চাচ্ছিল কিন্তু সে ওই শয়তানের পজেশনে এসে নিজের জীবন দিয়ে দেয়। ওই রেঞ্জার এবং বিল দৌড়ে বাহিরে আসছিল কিন্তু তখনই তারা সেখানে একটি কালো ভেড়া দেখতে পায়। তখনই সেখানে আবারও অ্যালেক্স চলে আসে এবং এই অ্যালেক্সই আসল অ্যালেক্স ছিল যে কোথাও হারিয়ে গিয়েছিল। তার মানে কিছুক্ষণ আগে আমরা যে অ্যালেক্সকে দেখতে পেয়েছিলাম সে আসলে ওই ইভিলটি ছিল, যার কারণে তার বিহেভিয়ার অদ্ভুত ছিল। যেহেতু অ্যালেক্সের মেয়ে এখন মারা গিয়েছে তার মানে তার জীবনের সবকিছু শেষ হয়ে গিয়েছে। এরপরে সকালবেলা রেঞ্জার মহিলাটি লক্ষ্য করে যে কালো কালো ভেড়াগুলো রাত্রের বেলা তাদেরকে আটক করে রেখেছিল তারা পাথরে পরিবর্তন হয়ে গিয়েছে এবং অ্যালেক্সকে দেখানো হয় যে বিলকে সাহায্য করার জন্য সরাসরি মানা করে দেয়।
এরপর ডিটেকটিভ ক্লেকে কল করে এবং তাকে বলে সে যেন আর কোনোদিন ওই মোড়ে না যায়। সে ক্লেকে আরো বলে যে তারা এই ক্রাইমের জন্য যে খুনিকে আটক করেছিল সেও জেল থেকে পালিয়ে গিয়েছে। যা শুনে ক্লিয়ার অনেক ভয় পেয়ে যায় এবং ক্লে বিলকেও ভয় পাচ্ছিল, কারণ ড্যানির পিতা বিল এখনো সেই মোড়ে যেতে চায়। যার কারণে ড্যানির পিতাকে একা একা রেখে ক্লে তার বাড়িতে ফিরে আসে এবং ক্লে আর তার রেডিও স্টুডিওতে চলে যায় এবং ব্রডকাস্টে তার কাহিনী বলতে থাকে এবং এখানেই আমরা আসল ঘটনা সম্পর্কে জানতে পারি। আসলে ড্যানির পিতা আগে থেকে জানতো যে ওই মোড়ে ইভিল স্পিরিট আছে বা ডিমন্স আছে এবং সে বিশ্বাস করতো যে ক্লেয়ারের কারণে তার ছেলে ড্যানি হারিয়ে গিয়েছে, যার কারণে সে সেখানে ক্লেয়ারকে স্যাক্রিফাইস করতে আনছিল এবং ওই মূর্তিতে কারো বলিদান দিলে হয়তো বা সেখানে থাকা কারো হারিয়ে যাওয়া প্রিয়জনকে ফিরে পাওয়া যেত, যার কারণে সে ক্লেয়ারকে সেখানে নিয়ে তার বলি দিতে চাচ্ছিল। এবং আমরা যে কালো ভেড়াগুলোকে দেখছিলাম তারা যে পাথরে পরিবর্তন হয়েছিল, সেখানে ক্লেয়ার দেখতে পায় যে একটি কালো ভেড়া ওই পাথরের সাথে নিজেকে আহত করে মেরে ফেলছে। কিন্তু ক্লে বিলকে বোঝানোর চেষ্টা করে, তখনই সে তার কাঁধে শুট করে দেয় এবং তখনই আমরা একটি ছায়াকে দৌড়াতে দেখি। কিন্তু গুলি খাওয়ার পরে সেখানে ক্লে পড়ে যায়, কিন্তু যেমন তেমন করে হোক সে নিজেকে সামলাতে নিয়ে যায়, কিন্তু সে একটি গর্তে পড়ে যায়। বিল ক্লেকে এজন্যই শুট করে কারণ সে বিশ্বাস করতো যে ক্লের বলি দিলে হয়তো বা তার ছেলে ড্যানি তার কাছে ফিরে আসবে, যার জন্য সে ক্লেকে এখানে নিয়ে এসেছিল তাকে বলি দিয়ে ড্যানিকে ফিরে পাবার জন্য। এবং ক্লে গুলি খেয়ে যে গর্তের ভিতর পড়ে গিয়েছিল সেখানে থাকা ডিমন বা ঘোস্টগুলো তাকে ভেতরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল এবং তাকে মারার চেষ্টা করছিল। এবং তখনই ক্লে দেখতে পায় যে ড্যানি তার পিতার সাথে দেখা করছে। আর এই ঘটনাটুক দেখি এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। এটিই ছিল মূল ছবিটির কাহিনী। আমার যতটুকু মনে হয় যে এই মোর নামের জায়গাটিতে একটি বড় শয়তান বাস করে, যে ছোট বাচ্চাদের স্যাক্রিফাইস করে বা বলি দেয়। এবং ক্লে আসার সময় যে ভেড়াগুলোকে দেখেছিল এগুলো হয়তো বা ওই ছোট বাচ্চাদের আত্মা ছিল এবং 5000 বছর ধরে এই চাইল্ড স্যাক্রিফাইসের রিচুয়ালটি পালিত হচ্ছিল। এবং একটা থিওরি এটা বলে যে ওই রেঞ্জার যখন সবাইকে নিয়ে এই জঙ্গলে এসেছিল তখনই হয়তোবা ওই ইভিল স্পিরিটটা সবাইকে মেরে ফেলেছিল এবং ওই ইভিল শয়তানটি হয়তোবা তাদেরকে মেরে দিয়েছিল এবং যার কারণে তারা এই ভিশনগুলো দেখতে পাচ্ছিল। আবার এটাও হতে পারে যে ড্যানির পিতা জানতো যে ড্যানিকে এখানে স্যাক্রিফাইস দেওয়া হয়েছে এবং হয়তোবা ওই ইভিল স্পিরিটটি ড্যানির পিতাকে পজেস্ট করে নিয়েছে এবং তাকে বলেছে যে যদি সে এখানে ক্লের বলি দেয় তাহলে হয়তোবা সে তার ছেলেকে ফিরিয়ে দিবে, যার জন্য সে এখানে ক্লেকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য। এই যে মোর বা জঙ্গলটি ছিল এটি সম্পূর্ণ ইভিলদের দখলে ছিল। তারা হয়তো বা বাচ্চাদের স্যাক্রিফাইসের মাধ্যমে কারো ইচ্ছা পূরণ করত। এবং আমরা যে অ্যালানোরের মৃত্যু দেখেছিলাম সে একজন স্পেশাল চাইল্ড ছিল, যার কারণে ওই ইভিলটি নিজে এসে অ্যালানোরের জীবন নিয়ে গিয়েছিল। এবং আমরা যতক্ষণ মুভিটি দেখেছি ততক্ষণ দেখেছি যে এখানে শুধু মেয়েদের লাশই পাওয়া গেছিল। প্রথমে তো তারা একটি লাশ পেয়েছিল যে লাশটি তাকিয়েছিল, এরপরে অ্যালানোরের স্যাক্রিফাইস হয়েছে এবং অ্যালানোরকে একজন ইভিল এসে বলেছিল যে সে ক্লেকে অনেক বেশি করে চায়, তার মাধ্যমে হয়তো বা এখানে ক্লের বলি দেওয়ার কথা হয়েছিল কিন্তু কোনোভাবে চেঞ্জ হয়ে ড্যানির বলি দেওয়া হয়েছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওই মোড়ে যে ডিমনগুলো ছিল তারা হয়তো বা শুধু মেয়েদেরই বলিদান চাইতো, ছেলেদের চাইতো না। তাই যেহেতু তারা ক্লের বলি নিতে পারেনি তাই হয়তো বা তারা পিতা যখন ড্যানিকে খুঁজতে এসেছিল তাকে পজেস করে বলেছে তারা যদি ক্লেকে আবারও বলি দিতে পারে তাহলে হয়তো বা ড্যানিকে ফিরিয়ে দিতে পারে, যার কারণে হয়তো বা এত কাহিনী ঘটেছে। এখন যে এতগুলো বাচ্চার বলি হয়েছে এগুলো কি কোনো একজন মানুষ করেছে বা কি এন্টিটি বা ডিমনগুলো করেছে? আমার কাছে মনে হয় যে এগুলো হয়তো বা কোনো ডিমন বা আমরা যে ডিমনটিকে দেখেছিলাম যে পজেস করে নিয়েছিল ওই মেয়েটিকে সেই করেছে, তারই কাজ। এখন মুভির কাহিনী তো যে কোনো কিছুই হতে পারে। তো যাই হোক, ভিডিওটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। টিল দেন আল্লাহ হাফেজ সবাইকে।